মিষ্টি না তাহলে হতো না। এই দোকানটাতে বই যাই গালে কই দিতে পারে তো ওই জন্য তো। হ্যাঁ আমি দিচ্ছি। হাফ হাফ। সবাই সবাই মিলে খাও। দাও সবাই খাবি। সমস্ত কর্মীদেরকে গালে তুলে মিষ্টি খাওয়াচ্ছেন। সকলের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। ছোটবেলায় মা যেমনভাবে তার সন্তানকে মিষ্টি তুলে খাইয়েছিলেন, ঠিক তেমনভাবেই মিষ্টি তুলে খাওয়াচ্ছেন। প্রত্যেকটি কর্মীকে ভালোবেসে তার মুখে মিষ্টি মুখ করাচ্ছেন নিজে হাতে। আমাদের মনিরুল ভাইকে মিষ্টি মুখ করাচ্ছেন আমাদের প্রার্থী। আমাদের প্রত্যেক কর্মী ভাইদেরকে যত্ন সহকারে মিষ্টি মুখ করাচ্ছেন। আমাদের মিয়ারাজ ভাইকে, খাস করে মিয়ারাজ ভাইকে মুখের মধ্যে মিষ্টি দিয়ে দিলেন। প্রত্যেক ভাইকে নিজে হাতে মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিয়েছেন ভালোবেসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভুট্টা ভাইকে মিষ্টি মুখ করালেন আমাদের প্রার্থী। প্রত্যেক ভাইকে, একদম প্রত্যেকটা ভাইকে একটা একটা করে মিষ্টি মুখের মধ্যে তুলে দিচ্ছেন, সম্মান জানিয়েছেন। আমাদের দিন ইসলাম ভাইকে মিষ্টি দিলেন। আমাদের প্রত্যেকটা ভাইকে মুখের মধ্যে মিষ্টি দিয়ে দিলেন। ঠিক ছোটবেলাতে মা যেমন ভাবে মিষ্টি খাইয়েছেন, খাদ্য খাইয়েছেন, বাকি আছে আমি নিজেই বলতে পারছি না। আমার মুখের মধ্যে একটা মিষ্টি দিয়ে দিয়েছেন, আমি আর কথা বলতে পারছি না। না না জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ আইএসএফ জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ। ফুল ফুল কিনতে গেলে কেন বলতো? আহাদ আলী ভাইজান এবার কুতুবুদ্দিন ফাতিহ মহাশয়কে ফুলের মালা দিয়ে সম্মানিত করছে। মিষ্টি না তাহলে হতো না। এই দোকানটাতে বই যাই গালে কই দিতে পারে তো ওই জন্য তো। হ্যাঁ আমি দিচ্ছি। হাফ হাফ। সবাই সবাই মিলে খাও। দাও সবাই খাবি। সমস্ত কর্মীদেরকে গালে তুলে মিষ্টি খাওয়াচ্ছেন। সকলের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। ছোটবেলায় মা যেমনভাবে তার সন্তানকে মিষ্টি তুলে খাইয়েছিলেন, ঠিক তেমনভাবেই মিষ্টি তুলে খাওয়াচ্ছেন। প্রত্যেকটি কর্মীকে ভালোবেসে তার মুখে মিষ্টি মুখ করাচ্ছেন নিজে হাতে। আমাদের মনিরুল ভাইকে মিষ্টি মুখ করাচ্ছেন আমাদের প্রার্থী। আমাদের প্রত্যেক কর্মী ভাইদেরকে যত্ন সহকারে মিষ্টি মুখ করাচ্ছেন। আমাদের মিয়ারাজ ভাইকে, খাস করে মিয়ারাজ ভাইকে মুখের মধ্যে মিষ্টি দিয়ে দিলেন। প্রত্যেক ভাইকে নিজে হাতে মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিয়েছেন ভালোবেসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভুট্টা ভাইকে মিষ্টি মুখ করালেন আমাদের প্রার্থী। প্রত্যেক ভাইকে, একদম প্রত্যেকটা ভাইকে একটা একটা করে মিষ্টি মুখের মধ্যে তুলে দিচ্ছেন, সম্মান জানিয়েছেন। আমাদের দিন ইসলাম ভাইকে মিষ্টি দিলেন। আমাদের প্রত্যেকটা ভাইকে মুখের মধ্যে মিষ্টি দিয়ে দিলেন।
ঠিক ছোটবেলাতে মা যেমন ভাবে মিষ্টি খাইয়েছেন, খাদ্য খাইয়েছেন, কেউ বাকি আছে? আমি নিজেই বলতে পারছি না, আমার মুখের মধ্যে একটা মিষ্টি দিয়ে দিয়েছেন, আমি আর কথা বলতে পারছি না। না না ইনকলাব আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, মাননীয় কুতুবউদ্দিন ফাতিহি মহাশয় জিন্দাবাদ। 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে আইএসএফ ক্যান্ডিডেট কুতুবউদ্দিন ফাতিহি মহাশয় জিন্দাবাদ। ইনকলাব ভাদুরিয়া বিধানসভা জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী বাজারে সাধারণ মানুষের সঙ্গে মিলছে, সাধারণ মানুষের পাশে এসে তাদেরকে আশ্বস্ত করছে। আপনারা দেখতে পাচ্ছেন সে কত ভালোবাসার সঙ্গে রাজনীতির ময়দানে আসেনি। মানুষের ইচ্ছা যার যেখানে সে সেখানে ভোট দিই। মানুষের গণতন্ত্র যে সিস্টেম, সেই সিস্টেমটা কমপ্লিট হোক, মানুষ মানুষের মতামতটা প্রদান করুক, এটা আমরা চাই। ঠিক শুনে নিলেন আইএসএফ প্রার্থী কি বললেন, যে মানুষ তার মতামতটা সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারে। হ্যাঁ, তার জন্য আজকে রাজনীতিতে তিনি কিন্তু নিজের পক্ষ থেকে ভোট চাইলেন না, তিনি বলতে চাইলেন মানুষের ভোট তিনি যেন সঠিক জায়গায় তার ভোটটা দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তিনি একটি দোকানের ভিতরে ঢুকে গেছেন। এই যে খুলিয়া বাজার, এই হাটখোলায় সকলের মাঝে এসে মায়েদের সঙ্গে কথা বলছেন। কি বলছেন আপনারা শুনুন। সিদ্দিকী ভাইজানের যে রাজনৈতিক দল আইএসএফ, সেই খাম চিহ্নের ভোটে দাঁড়িয়েছি এই 2026 বিধানসভা নির্বাচনে। আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন ওই 2-2.5 হাজার টাকায় হবে না, আমার মায়েদের জন্য 5,000 টাকার ব্যবস্থা করতে হবে, তার বিনিময়ে ন্যূনতম একটা কাজের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়ে যাক এটার পক্ষে আমরা নয়, আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও বেশি করে আমার মায়েরা পাক সেটার চিন্তাভাবনায় আমরা রাজনীতির মধ্যে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। ঠিক আছে, একদম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আপনারা দেখছেন হিন্দু মায়েরাও আশীর্বাদ করছেন। কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন বাপ? আপনারা দেখছেন বাজারে পরিদর্শন করছেন, সকল সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, পৌঁছাচ্ছেন, সকলকে আশ্বস্ত করছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, মনোনীত প্রার্থী একটি বাজারে সকল সাধারণ মানুষের কাছে কাছে পৌঁছাচ্ছেন, তাদের কাছ থেকে দোয়া নিচ্ছেন। হিন্দু মায়েরা পর্যন্ত তাদেরকে দোয়া করছেন। আপনারা দেখছেন সাধারণ মানুষের কত ভিড় জমে গেছে। সাধারণ মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষের ঢল নেমেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী বাজারে হঠাৎই চলে এসছে, কোনো প্রচার না প্রসার না, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমে গেছে। মানুষ অপেক্ষা করছে কিভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দিয়ে জেতাবে, তার জন্য আজকে মানুষ অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের ভিতরে মধ্যে দোকানের মধ্যে পৌঁছে গিয়েছে, সকলের কাছে দোয়া চাইছে, আশীর্বাদ চাইছে। মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে আছে। দেখুন এখানে কিন্তু সমস্তটাই সাধারণ মানুষ, না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো কর্মী সমর্থক। এই বাজারে সাধারণ মানুষ নিয়ে বসে আছেন। বেশি লেট করো না, বেশি লেট করো না। আমার দোয়া করছেন তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে বান্দার কিচ্ছু হবে না।
আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভালোবাসা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীর কাছে এসে তারা দোয়া করছে নিজে থেকেই আগামী দিন একজন বয়স্ক মানুষের কাছে গিয়েছেন, একটু আমাদের জন্য খাস করে দোয়া করবে। দেশ একদম ধ্বংসের দিকে, সকল মানুষের সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মাননীয় কুতুবুদ্দিন ভাতি মহাশয়। লড়াইকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে। ওয়াকাফ বলুন, স্বাস্থ্য বলুন, কর্মসংস্থান বলুন, শিক্ষা বলুন, নওশাদ সিদ্দিকী যে লড়াইটা করছে এই লড়াইকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য বাদুড়িয়া বিধানসভা 2026 নির্বাচনে খাম চিহ্নে ভোট দিতে হবে এবং মানুষকে বলতে হবে যে খাম চিহ্নে ভোট দাও, জনগণের প্রতিনিধি বানাও। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে কি বলছেন, সাধারণ মানুষের কাছে কি চাইছেন, কি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎই এসেছেন, হ্যাঁ হঠাৎই তিনি এই বাজারের মধ্যে এসেছেন, না কোনো প্রচার না প্রসার, তার মধ্যে চলে এসেছেন। আসার সাথে সাথে মানুষের ঢল নেমে গেছে, মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে আছে, মানুষ ভালোবাসছে, প্রার্থীর সঙ্গে দেখা করছে, প্রার্থী মানুষের সঙ্গে দেখা করছে, কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কাজকর্মের মধ্যে দিয়েই প্রার্থীকে ভালোবাসা দেখাচ্ছে। সবাই মিলে এবছরে খাম চিহ্নের যে জোয়ার এসছে, অতএব এই জোয়ার এবং বাংলার নাগরিকরা বিশেষ করে এই বাদুড়িয়ার খাম চিহ্নে এবছরে বিধানসভায় যাচ্ছে জনগণের প্রতিনিধি হয়ে। তো জনগণের প্রতিনিধি হয়ে যাতে আমরা কাজ করতে পারি, খাম চিহ্নে আরও আপনাদের এই প্রচার রাখতে হবে। প্রত্যেক দিন 10 জন ব্যক্তির কাছে এই মেসেজ পৌঁছাতে হবে যে নওশাদ সিদ্দিকীর যে লড়াই, যে সংগ্রাম, এই লড়াই সংগ্রামকে আরও শক্তিশালী। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হাতে হাত মিলিয়ে আগামী দিনের জন্য দোয়া চাইছেন। আমার কিন্তু এটা শিডিউল প্রোগ্রাম না, তোমরা এইভাবে ঘুরিও না। আমি কিন্তু কেস নিয়ে অসুবিধা আছে। কোনো প্রোগ্রাম ছিল না, জাস্ট শুধুমাত্র পার্টি অফিস পরিদর্শন করতে ঢুকল, পরিদর্শন করতে এসে শুধুমাত্র বাজারে একটু হাঁটতে বেরিয়েছে, বাজারটা দেখতে বেরিয়েছে, তাতেই মানুষের ঢল নেমে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, আইএসএফ এর প্রার্থী বাদুড়িয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী এসেছেন। হঠাৎই পার্টি অফিস পরিদর্শন করতে এসে বাজারের মধ্যে একটু ঘুরতে এলেন। তিনি মানুষের পাশে, মানুষের কাছে 2026 নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রতিনিধি হিসাবে আমরা এসেছি। জনগণের বিধায়ক বানাতে হবে, যে বিধায়ক জনগণের জন্য কথা বলবে নওশাদ সিদ্দিকী, সেই বিধায়ক পাচ্ছেন। ঠিক আছে, প্রার্থী মশাই দোয়া করবেন। তিনি নিজে কি বলছেন। ভালো আছেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মানুষের কাছে, মানুষের পাশে। বাবুজি ভালো আমরা নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে খাম চিহ্নে বাদুড়িয়া বিধানসভাতে ভোটে জানিয়েছি। এবছরে সারা রাজ্যের যে পরিস্থিতি, তামান্না থেকে শুরু করে আর আরজিকর থেকে শুরু করে ওয়াকাফ দুর্নীতি থেকে শুরু করে যেভাবে মানুষকে সমূলে একদম ধ্বংস করে দেওয়ার একটা প্ল্যান চলছে, তার বিরুদ্ধে এবছরে ভোটটা দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জি দোয়াটা করবেন। চলো আরে তুমি টাইমটা তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সিপিআইএম পার্টির ক্লাবের মধ্যে ঢুকে গেছেন। সকলের কাছে দোয়া চাইছেন, দোয়া আশীর্বাদ চাইছেন, সকলের কাছ থেকে হাত মেলাচ্ছেন। লড়াই আমাদের শিখতে হবে। আমাদের ছেলেরা ভুল করলে একটু বলে দেবে, এইভাবে চলো, এইভাবে চলো, সেইভাবে চলো। ঠিক আছে, আসছি দাদা, সবাই দোয়া করুন।
এগুলো তোরা পড়ে নেবার। চলো চলো গাড়ির মধ্যে রাখি। আমি আর যাবো না কিন্তু। গাড়ির মধ্যে রাখি। দেখতে পাচ্ছেন পুরো বাজারটা ঘুরলেন উনি। কোনো মানুষজন আগে থেকে জানতেন না যে এইখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আসবেন, এমনকি প্রার্থী নিজেও জানতেন না আজকে এই বাজারে ওনাকে ভিজিট করতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বাজারের মধ্যে একটি পার্টি অফিস আছে, সেই পার্টি অফিস ভিজিট করতে এসেছিলেন। তিনি প্রার্থী ঘোষণা হয়েছে আজকেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ঘোষণা হয়েছে। তিনি পার্টি অফিস ভিজিট করতে এসেছিলেন। পার্টি অফিস ভিজিট করতে এসে বাজারের মধ্যে একটু ঘুরলেন, মানুষের পাশে গেলেন, মানুষের সঙ্গে কথা বললেন। ধন্যবাদ। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। कुतुबुद्दीन फातिमी भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इनकलाब इनकलाब। পরিচয়টা একটু বলে দাও তাহলে ভিডিওর মধ্যে ভালো হয়। না বন্ধ রাখি। आईएसएफ जिंदाबाद जिंदाबाद। आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ক্যামেরা ঘুরায় না নিও আহাদ আলী ভাইজান এবার কুতুবুদ্দিন ফাতিমি মহাশয়কে ফুলের মালা দিয়ে সম্মানিত করছে। आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बादुड़िया विधानसभा प्रार्थी कुतुबुद्दीन फातिमी महाशय जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इनकलाब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এবার কেন দেব আর কেউ আছে দাও ওই ভাইজান ওই ভাইজান এই মাইয়া দিয়ে মালা কাপড়টা বলেন इनकलाब इनकलाब। आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। कुतुबुद्दीन फातिमी महाशय जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इनकलाब इनकलाब। आईएसएफ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अब्बास सिद्दीकी भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इनकलाब पीरजादा नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। कुतुबुद्दीन फातिमी महाशय जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। 2026 इंडियन सेकुलर फ्रंटेर प्रार्थी बादुड़िया विधानसभा इंडियन सेकुलर फ्रंटेर प्रार्थी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। माननीय कुतुबुद्दीन महाशय जिंदाबाद माननीय कुतुबुद्दीन फातिमी महाशय जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इंडियन सेकुलर फ्रंटेर प्रार्थी बादुड़िया विधानसभा माननीय कुतुबुद्दीन फातिमी महाशय जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इनकलाब আমি এক্ষুনি আসছি, কারণ আমার দোকান দুটো রুগী বসে দিয়েছে, আমি একটু দেখি চলে আসছি। সমস্ত কর্মী ভাইদেরকে আমাদের প্রার্থী নিজে হাতে মিষ্টি মুখে তুলে খাওয়াচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভালোবাসা নিজে হাতে শিরায় রক্ত ছেলেটা
আর না এ তো ডবল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নায়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের পার্টি অফিসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মাননীয় কুতুবউদ্দিন ফাহাতি মহাশয় সকলের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। ওদিকে ডবল হয়ে যাচ্ছে। ছোটবেলায় মা গালে ঠিক যেমন গালে তুলে খায়। একজন মা তার সন্তানের মুখে খাবার তুলে দেয়, ঠিক তেমন ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী কুতুবউদ্দিন ফাহাতি মহাশয় সকল কর্মীর মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। ইনশাল্লাহ এবছরে যেভাবেই হোক ISF এর সিট বাদুড়িয়া কমপ্লিট হবে, যেভাবেই হোক। ঠিক আছে, না না আর না না ওই সময় নেই ওখানে একটু পাশের দিক যাও, একটু পাশের দিক যাও। পাশের দিক যাও, একটু গায়ের দিকে। মিষ্টি দাও, ওখানে দাও। রমজান এটা দাও। ভাই একটু ভালোবেসে মেল, ভাই একটু ভাই ভালোবেসে মেল। ওই ঠিক আছে, হাতে হাতে এ লেগে আছে। লেগে থাকবে ও মিষ্টি কেন কু লেগে থাকবে গায়ে। ইনকলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, কুতুবউদ্দিন ফাহাতি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। কুতুবউদ্দিন ফাহাতি জিন্দাবাদ, বাদুড়িয়ার প্রার্থী কুতুবউদ্দিন ফাহাতি জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ঘোষণার পরে বিরাট উল্লাসের সঙ্গে মিষ্টি বিতরণ হচ্ছে। এর আগে যে কলকাতায় চলো সে লেখা বাদুড়িয়াতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হয়েছে, আপনারা কতটা আশাবাদী সে সম্পর্কে একটু বলুন। আমি যশাইঘাটি আটগড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কমিটির সভাপতি। আমাদের পঞ্চায়েতে আমরা 90% আশাবাদী যে পঞ্চায়েতে আমরা ভালো রেজাল্ট করব এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে আমরা বিপুল ভোটে এখান থেকে বাদুড়িয়া বিধানসভা থেকে জয়ী করব, এই আশা আমরা রাখছি। বাদুড়িয়া বিধানসভায় কুতুবউদ্দিন ফাহাতি মহাশয় ভোটে দাঁড়িয়েছেন, ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মনোনীত করেছেন, আপনি তার সম্পর্কে একটু কিছু বলুন। দেখুন, আমাদের প্রাণপ্রিয় দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান, দলের চেয়ারম্যান ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান। দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা অবশ্যই মাথা পেতে নিতে বাধ্য। আমাদেরকে এখানে দিয়েছেন আমাদের লড়াকু সৈনিক, বহুদিনের একসঙ্গে আমরা রাজনীতি করছি প্রথম থেকেই। কুতুবউদ্দিন ফাহাতি সাহেব দিয়েছেন, আমরা খুশি এবং আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো বাদুড়িয়াবাসীকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য এবং নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতে এই সুন্দর উপহারটি তুলে দেওয়ার জন্য
আমরা প্রতিপত্তির প্রার্থীকে বিধানসভায় পাঠাবো। এই টার্গেট আমাদের লক্ষ্য এগিয়ে নিয়েই আমাদের ছেলেরা, আমাদের সংগঠক যারা, আমাদের নেতৃত্ব যারা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সমাজ পরিবর্তনের জন্য। ধন্যবাদ। বাদুড়িয়াতে যে বিরোধী শক্তি ভোটে দাঁড়িয়েছে তার সম্পর্কে যে জল্পনা চলছে সেই বিষয়ে আপনি কিছু বলবেন? আপনি কি তাকে কোনো ভয় পাচ্ছেন? দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বিশেষ করে আইএসএফ, নওশাদ সিদ্দিকী সাহেবের সমর্থক যারা, তারা কোনোদিন সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায় না। অতএব এই বাদুড়িয়ার মাটিতে আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমার কর্মী, সমর্থক, লিডার, নেতৃত্ব যারা আছে তাদেরকে নিয়ে ময়দানে থাকব। যদি কারোর হিম্মত থাকে অসাংবিধানিক মোতাবেক আমাদেরকে গায়ে হাত দিয়ে দেখাবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার বলছি, সংবিধান এক হাতে, দেশের নাগরিক যে পাওয়ার, যে ক্ষমতা আমাদের দিয়েছে সেই ক্ষমতা, সেই পাওয়ার আর একদিকে। আমরা দেশের জন্য, দেশের নাগরিকের জন্য রাজনীতি করতে এসেছি। বাদুড়িয়ার একজন নাগরিক বিপদে থাকবে আর আমরা রাজনীতি করব, এটা হয় না। আজকের এসআইআর নিয়ে এই টোটাল বাদুড়িয়ার মধ্যে যে 19,000 মানুষ অ্যাডজুডিকেশনে ভুগছে, আজকে 2,500-এর উপরে ডিলিট হয়ে গেছে, তাদের নিয়ে কথা বলার মতো কেউ নেই। সবাই যে যার ভোট নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইতিপূর্বে ভোট বয়কটের ডাক দেবেন বলে চিন্তা ভাবনা করছিলেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা বারবার ডেপুটেশন দিয়েছেন কলিকাতার রাজপথে, এই মা বোন থেকে শুরু করে যাদের অ্যাডজুডিকেশনে আছে তাদের জন্য লড়াই করছেন, আন্দোলন করছেন। এবং আগামী দিনেও যাদের, আজকের দিনে যাদের নাম আসবে না তাদের জন্য কোর্ট কাছারি থেকে শুরু করে আইন আদালত যেখানেই যাওয়ার প্রয়োজন পড়বে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব দায়িত্ব নিয়ে বলছে, তাদের জন্য আমরা যেমন রাস্তায় থাকবো তেমন হাইকোর্টেও থাকবো, বিভিন্ন কোর্টে যেখানে অফিস হবে সেখানেও আমরা থাকবো। অতএব মানুষের জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে 2026 নির্বাচনে এই বাদুড়িয়া বিধানসভায় যাতে বাদুড়িয়ার প্রত্যেকটা নাগরিক সুস্থভাবে সমাজের মধ্যে বসবাস করতে পারে, চুরি, ডাকাতি, রাহাজানি, গুন্ডামি, বদমাইশি থেকে যাতে দূরে থাকতে পারে, প্রত্যেকটা বাচ্চার যাতে শিক্ষা সুনিশ্চিত হয়, প্রত্যেকটা চাষি, কৃষক যারা আছে তাদের রুটি রুজি থেকে শুরু করে তাদের কৃষকের মূল্য, কৃষকের ফসলের মূল্য যাতে ন্যায্য দাম পায়, তার জন্য আমাদের লড়াই। প্রত্যেকটা বেকার যুবক যারা আছে তাদের হাতে কাজ যাতে আসে, সেটার জন্য আমাদের লড়াই। আজকের ওয়াকফ সম্পত্তি, এটা তো একটা দ্বিচারিতা এই রাজ্য সরকার করলেন। মমতা ব্যানার্জি যেভাবে এই বাংলার মুসলমানদের সঙ্গে, দলিতের সঙ্গে, আদিবাসীর সঙ্গে যেভাবে দ্বিচারিতা করছেন, গরিব মানুষের সঙ্গে যেভাবে শোষণ করে রাজত্ব কায়েম করতে চাইছে, গরিব মানুষকে ঠকিয়ে, গরিব মানুষকে মেরে যেভাবে রাজত্ব কায়েম করতে চাইছেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। ভারতবর্ষের সংবিধান আমাদের রাইট দিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম মেশিনের মাধ্যমে। বাদুড়িয়ার মানুষ 2026-এ এই বাদুড়িয়া থেকেই আমাদের আশা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি এই বাদুড়িয়ার পক্ষ থেকেই যে বাদুড়িয়ার কথা বলবে, বাদুড়িয়ার আওয়াজ তুলবে, বাদুড়িয়ার কৃষকের কথা বলবে, বাদুড়িয়ার চাষির কথা বলবে, বাদুড়িয়ার ছাত্র যুবর কথা বলবে, বাদুড়িয়ার মায়েদের কথা বলবে, বাদুড়িয়ার বোনেদের কথা বলবে। এই বাদুড়িয়ার মানুষ ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠানোর দায়িত্ব, ব্যবস্থা এই বাদুড়িয়ার নাগরিকরাই নেয়। এটা আমার। আপনি কতটা আশাবাদী যে কত ভোটে জয়যুক্ত করতে পারবেন? দেখুন, ভোটে জেতা হারাটা পরের বিষয়, কত ভোটে হারবো, কত ভোটে জিতবো এটা বড় ফ্যাক্টর নয়। আমরা মানুষের স্বার্থে লড়াই করতে এসেছি, মানুষ আমাদেরকে ভোট দিয়ে জেতাবেন, এটাই আমরা আশাবাদী। এবং মানুষ চাইছে বাদুড়িয়ায়, কেন যে বা যারা প্রার্থী হয়েছেন তাদের বিগত দিনের ইতিহাস যদি খোলা হয় তাহলে বাংলার মানুষ, এই বাদুড়িয়া নয় সারা পশ্চিম বাংলার মানুষ তাদেরকে ছিছি করবে। দেখেননি আপনার আমার চোখের সামনে তিলোত্তমা বনটাকে কিভাবে ধর্ষণ করে মেরে দিয়েছে। অতএব বাংলার মানুষ ছেড়ে দেবেন না। আপনারা দেখেছেন হাতরাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারেন না। আজকের দিদিমণি যেভাবে পঞ্চায়েতি রাজকে
তুলে দিতে চাইছে, পঞ্চায়েতগুলোকে শেষ করে দিতে চাইছে। আপনারা দেখেছেন পঞ্চায়েত ইলেকশনে কোনো নির্বাচন হয়নি, পঞ্চায়েত ইলেকশনে লুট হয়েছে, পঞ্চায়েত ইলেকশনে মারামারি কাটাকাটি দাঙ্গা লাগিয়ে পঞ্চায়েতে ব্যালটকে লুট করে ব্যালট চিবিয়ে খেয়ে ব্যালট বাক্স পানিতে ফেলে দিয়ে পঞ্চায়েতে বিরোধীদের শক্তিগুলোকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আর তারাই আজকের এই বাদুড়িয়ায় প্রার্থী হয়েছে। যারা সেদিন বলেছিল বিরোধী শূন্য করব, আজকের দিনে তাদেরকেও আমরা বলতে চাই ভারতবর্ষের সংবিধান বিরোধীদের মর্যাদা দিয়েছে, অতএব বাদুড়িয়াতেও বিরোধী আছে, বিরোধী থাকবে। এখানে কেউ বাবার সম্পত্তি মনে যেন না করে, কারণ রাজনৈতিক ময়দান বাংলার মানুষের মতদর্শের উপরে চলে। বাংলার মানুষ সে তার গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম মেশিনে সে তার মত দেবেন, সে তার ভোট দান করবেন। আর কেউ যদি জনগণের স্বার্থ, জনগণের গণতন্ত্রকে কেড়ে নিতে চায়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই কালো মাথার চুলগুলো, এই কালো মাথার ছেলেগুলো, কালো মাথার মানুষগুলো তারা ঘরে শুয়ে থাকবে না, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। দেখুন, প্রার্থী হওয়াটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি একজন কর্মী, অতএব দলের কর্মী হিসাবে দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা কর্মীর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বর জায়গায় দাঁড়িয়ে আমি যে দলটা করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 2026 বিধানসভা নির্বাচনে বাদুড়িয়া কেন্দ্রে থেকে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমার স্রেফ সেই কাজটা করাটাই আমার দায়িত্ব। কাজটা কি আমার? এই বাদুড়িয়ার মানুষের সুখ দুঃখ থেকে শুরু করে, এই বাদুড়িয়ার সুবিধা অসুবিধা, বাদুড়িয়ার কাজ কাম থেকে শুরু করে বাদুড়িয়ার মানুষের প্রত্যেকটা বিষয়ে যে অভাব অভিযোগ সেগুলো বিধানসভার মধ্যে তোলা, এবং এই বিধানসভার মধ্যে তোলার জন্য যে ভোট হয় সেটাই হচ্ছে এই বিধানসভা ভোট। অতএব এই বিধানসভা ভোটে এক কথায় বলা যায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বাদুড়িয়ার নাগরিকদের জন্য আমাকে একজন কোশ্চেন শোনার মতো মানুষ হিসাবে পাঠিয়েছেন, এবং বাদুড়িয়ার মানুষের চৌকিদার পাহারাদার হিসাবে আমাকে পাঠিয়েছেন। বাদুড়িয়ার প্রত্যেকটা নাগরিকের কার কি অধিকার হরণ হচ্ছে সেগুলো দেখার জন্য আমাকে পাঠিয়েছেন। আশা করছি এই বাদুড়িয়া বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যত কর্মী, সমর্থক, লিডার, নেতা, নেত্রী যারাই আছেন, সকলে মিলিতভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আরও বিভিন্ন রাজনৈতিক দলের লিডার, নেতৃত্ব যারা আছে, সকলে আমরা মিলিতভাবে এই বাদুড়িয়াতে ফ্যাসিস্ট বিজেপি এবং স্বৈরাচারী যে তৃণমূল, ওয়াকাফ বিরোধী তৃণমূল, এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই বাদুড়িয়াকে উদ্ধার করে বাদুড়িয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্যই আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাকে কাজের দায়িত্ব এখানে দিয়েছে। আমি পার্টির কাজটাই করতে এসেছি। সেজন্য প্রত্যেকটা বাদুড়িয়ার বাসিন্দাদের বলবো, প্রত্যেকটা নাগরিককে বলবো, এবং বাদুড়িয়ার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা, লিডার, কর্মী, সমর্থক যারাই আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট বিজেপি বিরুদ্ধে, যে কিনা মেরুকরণের রাজনীতি এই পশ্চিমবাংলায় তৃণমূল আর বিজেপি দুজন মিলে যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে এসেছে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের যে বেকারত্ব, দৈনন্দিন জীবনের যে ধরনের দ্রব্যমূল্য, মানুষের জন্য রাজনীতি হোক, দেশের জন্য রাজনীতি হোক, বাদুড়িয়ার বাসীর জন্য রাজনীতি হোক, আজকের আমরা সেজন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পেয়ে আমার ভালো লাগছে, তবে আরও ভালো লাগবে যেদিন এই দায়িত্বটা ফুলফিলভাবে সকলকে নিয়ে কাজ করে বাদুড়িয়াটাকে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের হাতে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতে আমরা উপহার দিতে পারবো। সেদিনটা আমাদের কাছে আরও ভালো লাগবে। আইএসএফ সিপিএমের জোট ছিল, তো এখনও সেইভাবে আমরা স্পষ্ট বার্তা পাইনি যে জোটে প্রার্থী হচ্ছে। তো সিপিএমের সঙ্গে আপনাদের যে জোট নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা এখন কতদিন চলছে বা কীভাবে হবে? কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটি আমার দলের
সম্মানীয় চেয়ারম্যান যিনি ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, এই বিষয়গুলো নিয়ে তিনি এবং কেন্দ্রীয় কমিটি ভালো বলতে পারবেন। আমি একজন দলের সৈনিক হিসাবে, দলের কর্মী হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই দল আমাকে এখানে পাঠিয়েছেন। আমি সেইভাবে এই জায়গায় দাঁড়িয়ে বাদুড়িয়ার মানুষের সঙ্গে থেকে কাজ করার জন্যই বাদুড়িয়াতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত কর্মীদেরকে নিয়ে চলার জন্যই আজকের আমি এখানে এসেছি। আমরা কারা তোমরা কারা ওই দিনটা ওই দিনটা